আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন উযুহু ইয়াওমাইদিন মুসফিরা যালিকাতুম মুস্তাবশিরা ওয়া উযুহু ইয়াওমাইদিন আলাইহা গবারা। আল্লাহ সূরা আবাসার শেষের দিকে বললেন ওই কিয়ামতের দিন কারো কারো মুখ উজ্জ্বল হবে, কেউ কেউ হাসবে হাসবে হাসবে। কিয়ামতের দিন যার আমলনামা ডান হাতে দেবে ও হাসবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আবার কারো কারো বাঁ হাতে আমলনামা দেবে, ওর মুখটা কালো হবে, কুৎসিত হবে, কালো হবে, অন্ধকার হবে, ও জাহান্নাম চলে যাবে। তাহলে কিয়ামতের দিন কেউ হাসবে, কিয়ামতের দিন কেউ কাঁদবে। ওই বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। যারা ওই দিনটাকে অস্বীকার করলো, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা। আল্লাহ বলেন যারা কাফের, যারা অস্বীকার করেছিল, ওদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে। কেন কেন কেন? আল্লাহ দুইটি কারণ কোরআনে বলেছেন, ওই দুটির ভিতরে প্রথম নম্বর কারণ আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানে না, যারা পরকালকে মানেনি, যারা ওই আখিরাতকে যারা মানত না, ওই অস্বীকারীদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম বড় হবে। ওতে তোমরা ঈমান আনো, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এখন একটা প্রশ্ন করে উত্তর দেবেন, সবাই উত্তর দেবেন। আমার বাপ মরহুম মোহাম্মদ দিলওয়ার হোসেন রাহিমাহুল্লাহ, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, একবার বলুন আমিন। হ্যাঁ, বোঝার জন্য বলছি, মনে করেন আমার বাপ জান্নাতে চলে গেছে, বোঝার জন্য বলছি। এবার আমি পরে জান্নাতি হয়ে গেলাম, তাহলে বাপও জান্নাতি, বেটাও। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন আমার কথা? এবার বলেন, বাপ বেটাকে জান্নাতে একই ঘরে একই খাটে আল্লাহ থাকতে দেবেন? নাকি দেবে? এক ঘরে থাকতে দেবে জান্নাতে? তাও দেবে নাকি? দেবে না। তাই হলো, দেবে না। এবার বলেন, আমি আর আমার নিজের ভাই দুইজন কিয়ামতের দিন আল্লাহ বলছে যা, তারা দুটোই জান্নাতে চলে যায়। জান্নাতে যা চাইব তাই পাবে। এবার আপনারা বলেন, আমরা দুই ভাই, এক মায়ের পেটের ভাই, দুইজন একটা ঘরে একই বিছানায় একই খাটে থাকতে দেবে? যেটা বলেন দেবে না। তাই হলো। তাহলে ভাই ভাই একই জান্নাতে একই ঘরে কিয়ামতের দিন আল্লাহ থাকার অনুমতি দেবে। কিন্তু একটা সম্পর্কের কথা বলবো, আপনি অবাক হয়ে যাবেন, অবাক। স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে স্বামী স্ত্রী একই ঘরে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও তাদেরকে একই খাটে একই চাদরে একই বালিশে আল্লাহ ঘুমাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর সম্পর্ক। আমরা ইসলাম বুঝি না, আমরা ধর্ম বুঝি। তাহলে কিয়ামতের দিন তাহলে এবার বাঁচবে কারা? আমি শুধু বললাম কিয়ামতের দিন কেউ কারো বলে না, জি ভাই, নয়, কেউ কারো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উপকার আপনি পাবেন। যেমন, আপনারা কি বিরক্ত লাগছে কি কথা বলো? আপনি আমাকে রাত দিন গালি দিচ্ছেন, ফেসবুকে খালি আমার নামে লিখছেন, খালি বদনাম করছেন, খালি গালি দিচ্ছেন। আমি খালি দেখছি, কান খুলে বন্ধ করেছি। আপনি আমার গীবাত করছেন, পরনিন্দা করছেন, আমার নামে দুর্নাম করছেন। আমি আপনার লেখা থেকে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। কিয়ামতের দিন এটার ফায়সালা আল্লাহ করবে। করবে কি করবে না? করবে না? তা আল্লাহ বলবেন, তুই আব্দুর রহমানের নাম খুব গালি দিয়েছিলি না? গালি দেওয়া হারাম,
আব্দুর রহমান গাড়ি দিয়েছিল, ওইটা আবার ঘুরিয়ে নে, জান্নাতে তো আর গালি গালাজ চলবে না, চলবে? এরা মনে মনে হচ্ছে হতেও পারে একটা সব মিটিয়ে ওখানে, জি না? তার আল্লাহ বলে তাহলে কি করবি রে, তো তো কিছু নাই রে, তাহলে টাকা পয়সা কিছু নেই, তুই নামাজ পড়েছিস, রোজা করেছিস, ওই নামাজ রোজাগুলো আব্দুর রহমান কি দিয়ে দে, তাহলে কিছু উপকার পাওয়া গেল। কি বলছেন, হ্যাঁ না বলেন? যারা শ্বশুরের কাছে মোটর সাইকেল নিয়েছেন, এখানেও আছে, আমি হাত তুলতে বললে অপমান হবেন, আমি করবো না অপমান, আছে না? জি। এবার আল্লাহ কিয়ামতের দিন জামাইকে বলবে, এই ল্যাংটা, ল্যাংটার বেটা ল্যাংটা, শ্বশুরের কাছে অ্যাপাচি নিয়েছিলি 1.5 লাখ টাকা, ওই টাকাটা দে। আচ্ছা বলেন, কিয়ামতের দিন নরেন্দ্র মোদীর 500 টাকা নোট পাওয়া যাবে? যেটা বলেন নরেন্দ্র মোদী মার্কা পাওয়া যাবে? তবে 1.5 লাখ টাকা পাবো কোথায়? কোথায় আছে? আল্লাহ জামাই বলবে, আল্লাহ তো আমার কাছে নরেন্দ্র মোদীর নোট তো নাই, তো দিব কি? তো বুঝি তুই তো নামাজ রোজা করেছিস, মাঝে মাঝে জুমা টুমা পড়তিস, হ্যাঁ, ওই জুমার নেকি যা ছিল তো সব শ্বশুরকে দিয়ে দে। তাহলে শ্বশুর কিছু কামাই দুনিয়াতে করে গেছে, কিয়ামতের দিন জামাইয়ের কাছ থেকে কি বলছে, হ্যাঁ বলে না, পাবে। এবার জামাই দেখছে নেকিও না, নেকিও না। এবার শ্বশুরও তো মাঝে মধ্যে গুনাহ টুনা করতো, আপনাদের শ্বশুরেরা গুনাহ করে না? করছে। এবার আল্লাহ বলুন, শ্বশুরের গুনাহগুলো জামাই তুমি তোমার কাঁধে নিয়ে এলা, তাহলে বলেন ওই দিন ফাইসালা জবাই বলেন, সবাই বলেন, হবে কি হবে না? সব ফাইসালা হবে, কিন্তু উপকৃত হতে পারবে কিছু মানুষ, কিছু মানুষের এই মাধ্যম দিয়ে, কিন্তু আপনার জন্য সে আল্লাহর কাছে কোনো কিছু করে দিতে পারবে না। আপনার বাবা মরে গেছে, আমার এই বক্তব্যটা এইটুকু শুনেন, মায়ের মনে আমার কিছু পাবেন বলে আমি আশা করছি। আপনার মা মরে গেছে, আপনি মায়ের উপকার করতে পারবেন, আপনি বাপের উপকার করতে পারবেন। আমি বলেছি এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না, এরা তো আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু আপনার আগে যদি আপনার মা মারা যায়, আপনার আগে যদি আপনার বাবা মারা যায়, আপনি সন্তান হিসেবে ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পারেন, ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পাবেন, আপনার উপকার মা বাপের কবরে পৌঁছাবে। তিনটা উপকারের কথা বলি শুনেন। 1 নম্বর, আপনার মা মরে গেছে, আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করিয়েছিল, 5 বছর তেল দিয়েছে, সবান দিয়েছে, গোসল করেছে, পায়খানা করিয়েছে, এত সুন্দর ভাবে লালন পালন করেছে। এই মায়ের জন্য দুনিয়ার ছেলেরা, দুনিয়ার মেয়েরা 3টা উপকার করতে পারে। 1 নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। তোমরা যদি মা বাপের জন্য দোয়া করো, আপনি আপনার মায়ের কবরের সামনে যাবেন, মাঝে মধ্যে মায়ের কবরের কাছে যেয়ে বলবেন, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, তাহলে আপনার মা আপনার কাছ থেকে উপকৃত হবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। একটা বিতর্কিত কথা বলছি, বিতর্কিত কথা, ওটা আমার দায়িত্ব নয়, ওনারা বলবেন, বড় আলেম যারা তারা বলবেন। জানাজার পরে দোয়া, এদিকে দেখি, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে যাবে না, এটা বিতর্কিত, অনেক পুরাতন মাসলা, ওটা বলছি না। যখন আমরা মুনবিরা বলেছি জানাজার পরে কোনো দোয়া না, কিছু কিছু লোক জানাজার নামাজ পড়ে 5 হাতে হাত মুছে নিলে চলো বারে হাত, ঠিক বুঝি না? বলে এরা ঠিক বলছে না? জানাজার পরে ওই খাটলিয়া আনার মানুষ এখন পাওয়া যায় না, ঠিক বলছি না? বলেন ঠিক ঠিক। কেন বলেছে? মুলবিরা বলেছে দোয়া নেই। যেই জানাজা হয়ে গেল 5 হাতের ঝেড়ে নিলে কি করবে, দোয়া তো নাই, মুলবি বলেই দিয়েছে। এখনকার মানুষদের দাফন দেখে মনে হয় গরু ছাগলকে পুঁতে আসা হচ্ছে। আপনারা দুঃখ নেবেন না, কথা দোয়া আছে কিন্তু পদ্ধতি ভুল। দোয়া আছে, কি ভুল বললাম? সবাই মিলে আমিন আমিন করতে হবে না,
আল্লাহ রাসূল বলছেন ইস্তাগফির লিআখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। দাফন কাফন কমপ্লিট হয়ে গেলে দুটি কথা বলবেন, এই আমার কথা শুনে মুখস্থ করেন। মাটি কমপ্লিট হয়ে গেছে, বাড়ি আসবেন না, দাঁড়িয়ে থাকবেন, দোয়া পড়ে আসবেন। কি দোয়া? মুরগি সাহেব বলছে রব্বানা যালামনা আনফুসানা, আমিন, চলবে না। কি বলবে? মাটি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ইস্তাগফির লিআখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। কি ক্ষমা? এবার বলবেন আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে maaf করে দাও। তাকে মাটি দিলাম, তাকে 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 ওয়াসাব্বিতহু, এখন তাকে কবরে প্রশ্ন করা হবে, আল্লাহ উত্তর দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে না। এই দুটি দোয়া, কথা বুঝতে পারলেন? এবার আপনি আরবি জানেন না, বাংলাতে বলবেন, কিন্তু দোয়া করতে হবে কি হবে না? সবাই বলেন। ওটাও ছেড়ে দিলাম, কিয়ামতের দিন আপনি মায়ের উপকার করতে পারবেন না, আপনার মা আপনার উপকার করতে পারবে না, কিন্তু দুনিয়া থেকে আপনি মায়ের উপকার করতে পারবেন কি পারবেন না? সবাই বলেন পারবো, বলুন পারবো। তাহলে কি করবেন? আপনার মা মরে গেছে, হে খালারা বোনেরা, তুমি তোমার মায়ের জন্য একটু দোয়া করবে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। নবীজি বলেন নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়।